এখন যেই খবরটা আপনাদেরকে শোনাবো সেটা শুনলে আমার ক্ষুদ্র বোনেরা আছে না বাংলাদেশে, সেই বোনেরা বলবে যে এত লেখাপড়া করে এত ডিগ্রি মিগ্রি নিয়া, বা অনেকে আছে অনেক ধনী জায়গায় বিয়ে হয়েছে, অনেক বড় লোক স্বামী, মানে যত সব অর্জন আছে, চিন্তা করবে যে এত সব অর্জন করে কি লাভ। এর চেয়ে বরং যদি অ্যাসালমের কাজের মেয়ে হতে পারতাম। কাজের মেয়ে? কাজের মেয়ে তারা কেন হতে চাইবে? অ্যাসালমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি, মিলেছে 22টি এফডিআর সহ 8 কোটি টাকার সম্পদ। দর্শক, এখন অনেকে বলে যে আগের যে আমলটা ছিল, অর্থাৎ শেখ হাসিনার আমল ছিল, সেখানে ভালো ছিলেন। সেখানে কেমন ভালো ছিলেন তার কিছু প্রমাণ আমি ইতিমধ্যে আমার এই চ্যানেলটিতে উপস্থাপন করেছি। আজকে তেমন একটি বর্ণনা দিব যে আগের যে আমলটি ছিল শেখ হাসিনার আমলটিতে, সেখানে বাংলাদেশে কি অবস্থা ছিল। তেমন একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। অ্যাসালমকে আপনারা সবাই চিনেন যে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা প্রভাব খাটিয়ে তুলে নিয়েছেন এবং সেই টাকা আবার ফেরত দেয়নি। এবার সেই অ্যাসালমের কাজের মেয়ে মর্জিনা, তার কাছে কোটি কোটি টাকা, তিনি হচ্ছেন যে কোটি কোটি টাকার মালিক। এর আগে আমরা শুনেছিলাম একজন বলেছিল, যিনি দেশ থেকে পলায়নের আগে, যে আমার পিয়নও তো 400 কোটি টাকার মালিক। শেখ হাসিনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। এবারে বুঝতে পারতেছেন যে তারা কিভাবে দেশটাকে আসলে লুটেপুটে খেয়েছিল। সো এবার তার কাজের মেয়ের কাছে কোটি টাকার সন্ধান পেয়েছে। বিস্তারিত জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তো দর্শক, তাহলে চলুন দেখে নেই পুরো ভিডিওটি। এখন যেই খবরটা আপনাদেরকে শোনাবো সেটা শুনলে আমার ক্ষুদ্র বোনেরা আছে না বাংলাদেশে, সেই বোনেরা বলবে যে এত লেখাপড়া করে এত ডিগ্রি মিগ্রি নিয়া, বা অনেকে আছে অনেক ধনী জায়গায় বিয়ে হয়েছে, অনেক বড় লোক স্বামী, মানে যত সব অর্জন আছে, চিন্তা করবে যে এত সব অর্জন করে কি লাভ। এর চেয়ে বরং যদি অ্যাসালমের কাজের মেয়ে হতে পারতাম। আপনারা হঠাৎ করে ভাবছেন যে কি কাজের মেয়ে? কাজের মেয়ে তারা কেন হতে চাইবে? কেন হতে চাইবে সেটাই বলতেছি। এখানে বাংলা ভিশনের খবর। অ্যাসালমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি, মিলেছে 22টি এফডিআর সহ 8 কোটি টাকার সম্পদ। বিতর্কিত ব্যবসায়ী অ্যাসালম গ্রুপের মালিক সাইফুল আলমের কাজের মেয়েও কোটিপতি। শীর্ষ ব্যবসায়ী অ্যাসালমের গৃহকর্মী মর্জিনা আক্তারের নামে 5 কোটি টাকার সম্পত্তি ছাড়াও মিলেছে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ। পেশায় গৃহকর্মী হলেও মর্জিনার নামে 2টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে 2.5 কোটি টাকা। এছাড়াও মর্জিনার নামে কয়েকটি ব্যাংকে 22টি এফডিআর এ থাকা 1 কোটি টাকা জমা রাখার সন্ধান পাওয়া গিয়েছে। ইসলামী ব্যাংকে চাকরি দেখিয়ে নিজের নামে এ সম্পদ গড়েছে মর্জিনা আক্তার ও তার স্বামী সাদ্দাম হোসেন। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIEU এবং জাতীয় রাজস্ব বোর্ডের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এরকম ভয়াবহ তথ্য। এতে দেখা যায় চট্টগ্রাম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রবর্তক মোর শাখায় মর্জিনা আক্তারের নামে গত 27শে আগস্ট পর্যন্ত 1,84,16,721 টাকা লেনদেন হয়েছে। বিভিন্ন সময় নগদ এবং চেকের মাধ্যমে এসব অর্থ জমা হলেও কিছুদিনের মধ্যে সেই অর্থ উত্তোলন করা হয় এবং কোটি কোটি টাকা লেনদেন হলেও সর্বশেষ তথ্য অনুযায়ী মর্জিনা আক্তারের ব্যাংক হিসাবে এখন জমা আছে মাত্র 605 টাকা। বোঝেন তো? বোঝেন এই ব্যাপারটা? এরকম আর কি। অন্যদিকে ইসলামী ব্যাংকের 5 চট্টগ্রাম শাখায় মর্জিনা আক্তারের নামে খোলা আরেকটি ব্যাংক হিসাবের খোঁজ মিলেছে। মেঘনা ভবন প্যারেড কর্নার এই ঠিকানা ব্যবহার করে খোলা ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়। এই অ্যাকাউন্টে আগস্ট মাসের প্রথম সপ্তাহে ছিল 4,70,903 টাকা। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় এই অ্যাসালমের গড়া প্রতিষ্ঠান অ্যাসালম গ্রুপের 5 কোটি টাকা সম্পত্তি রয়েছে শিবানন্দ খিলা মোড়ের পশ্চিম পাশে। এইসব সম্পত্তি সাদ্দাম হোসেন এবং তার স্ত্রী মর্জিনার নামে। নিয়ম বহির্ভূত ভাবে এইসব সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম। এই জমিতে গড়ে তোলা হয়েছে বিশাল মাছের খামার। অ্যাসালমের বাসার কাজের মেয়ে মর্জিনা ও তার স্বামী সাদ্দাম হোসেন এখন বর্তমানে ইসলামী ব্যাংকে কর্মরত। আচ্ছা, তারা এখন ইসলামী ব্যাংকে আছে কেন আমি জানি না, তাদেরকে তো চাকরি থেকে ছাঁটাই করা উচিত। এবং অ্যাসালমের কল্যাণেই মিলেছে চাকরি। দুইজনই একই প্রতিষ্ঠানের চাকরির সুবাদে ফুলে পেঁপে উঠেছেন বলে অভিযোগ রয়েছে। তাদের নামে ধোবাউড়া উপজেলার ডাকবাংলোর সামনেও জমি জমা রয়েছে। অ্যাসালমের নাম পরিচয় ক্ষমতা দাপট দেখিয়ে সাদ্দাম এবং তার স্ত্রী মর্জিনার বিরুদ্ধে সরকারি পুকুর এবং জনগণের যাতায়াতের রাস্তা দখলের অভিযোগ রয়েছে, মানে সরকারি রাস্তা দখল করে ফেলাইছে। এইসব অভিযোগ খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। এদিকে একজন গৃহকর্মীর ব্যাংক হিসাবে কিভাবে কোটি কোটি টাকার লেনদেন হয় এবং কিভাবে এই কোটি কোটি টাকার এফডিআর খোলা হয় এ নিয়ে বিস্মিত খোদ ব্যাংক কর্মকর্তারা। মর্জিনার নামে খোলা ব্যাংক হিসাবে টাকা কোন জায়গা থেকে এসেছে, কারা জমা দিয়েছে এসব অর্থ, তা খতিয়ে দেখছে এনবিআর। কাজের মেয়ের ব্যাংক হিসাবে কিভাবে এত টাকা এলো, আবার সেই অর্থ কোথায় নিয়ে যাওয়া হলো তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে কেউ কেউ বলতেছেন যে
হাজার হাজার কোটি টাকা লুটপাটের নেপথ্যের নায়ক এসালমের গৃহকর্মীর নামে কোটি কোটি টাকার সম্পদ থাকা একেবারে অস্বাভাবিক নয়। যেখানে এসালম এই ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়ে, দেশকে ধ্বংস করে দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সেখানে তার কাজের মেয়ে হয়ে সামান্য কয়েক কোটি টাকা লুটপাট করতে পারবে না? তা কি হয়? হয় না তো। তো এই কারণেই অনেকে মনে করেন যে এসালমের বাড়ির কাজের মেয়ের এই 8-10 কোটি টাকার সম্পদ তো থাকতেই পারে, তাই না? অত অস্বাভাবিক কিছু না। এর আগে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম 400 কোটি টাকার মালিক বনে গিয়েছিলেন বলে ভরা সংবাদ সম্মেলনে নিজ মুখেই স্বীকার করেছেন বিতাড়িত শয়তান শেখ হাসিনা। সেদিক দিয়ে চিন্তা করলে এসালমের কাজের মেয়ে মর্জিনার পরিবারের কাছে 8 কোটি টাকার সম্পদ থাকা খুব একটা অস্বাভাবিক দেখছেন না বলে মনে করেন নিন্দুকেরা। তো এই হচ্ছে কি দর্শক ঘটনা। তো এই এসালম করছে কি, মানে নামে বেনামে বিভিন্ন লোকজনের নামে আপনার ওই প্রচুর পরিমাণ টাকা লোন নিয়েছে এবং এদের নাম নাই, ঠিকানা নাই, কিছু নাই। এমনকি এরা রিয়েল মানুষও না। আব্দুল্লাহ রাকিব নামে একটা ছেলের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে এসালম 30,000 কোটি টাকা সরিয়েছে। সেই আব্দুল্লাহ রাকিব নামে কোনো লোকই আসলে বাস্তবে নেই। তারপরে তো এই মর্জিনা বা তার স্বামী সাদ্দাম হোসেন এত বাস্তবে আছে, তবে এটা ভালো দিক আর কি। এভাবে এসালম দেশটাকে লুটে পুটে নিয়ে সেই সিঙ্গাপুরে সম্পদের পাহাড় করেছে। সিঙ্গাপুরে সে যে বাসা থাকে ওই বাসার নাম্বার প্লেট পর্যন্ত খুলে ফেলেছে যাতে কেউ চিনতে না পারে। এরকম একটা অবস্থা। এত বড় দুর্নীতিবাদ। আমি চিন্তা করি যে এসালমের এখানে কিন্তু কালো দাগ আছে কপালে, নামাজ পড়তে পড়তে এরকম কালো দাগ হয়েছে। কি লাভ ভাই? একটা মানুষের বাঁচতে কত টাকা লাগে? আজকে এই যে দেশটাকে ধ্বংস করে দিলে মানুষ ঘৃণা করতেছে, মানুষের যে অন্তরে তীব্র ঘৃণা এসালমের প্রতি, কি বলবো, কি লাভ? তো দর্শক পুরো ভিডিওটি দেখেছেন যে একটি কাজের মেয়ে, সেখানে যে হচ্ছে যে গৃহকর্মী একজনের বাসায় কাজ করে। আমাকে মাফ করবেন যে আমি কাজের মেয়ে বলতে হচ্ছে যে তাকে আমি তার পেশাটাকে ছোটো করে দেখতেছি না। বেঁচে থাকার জন্য আমরাও অন্যজনের কাজ করি এবং অনেকেই অনেক ধরনের কাজ করে। আমি কাজটাকে ছোট করে দেখতেছি না। আমি বলার চেষ্টা করতেছি যে একটা কাজের মেয়ে যেখানে একজনের বাসায় যদি গৃহকর্মী হিসাবে কাজ করে, তার মাসে বা বছরে তার সে কত টাকা সেখান থেকে উপার্জন করতে পারে, আনলেস সে যদি এরকম এসালমের মতো কারো বাসায় কাজ না করে। সো এখানে হতে পারে যে দুর্নীতি থাকতে, এসালমের যে দুর্নীতির যে টাকা আপনারা দেখেন যে যখনই এই যে মন্ত্রী রাজনৈতিক নেতারা, তাদের নামে কিন্তু কিছু নাই, তার স্ত্রীর নামে, তারপর হচ্ছে যে শ্বশুরবাড়ির লোকের নামে, তারপর হচ্ছে যে তার ফ্যামিলি দূর সম্পর্কের আত্মীয়রও হচ্ছে যে সকল সম্পত্তি সেখানে হচ্ছে যে তাদের নামে পাওয়া যায়, কিন্তু তার নামে, তার ব্যক্তিগত নামে আসলে কিছু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে এটাই হচ্ছে যে কাজের মেয়েকে হয়তো ফাঁসানোর জন্য যে এসালম তিনি হচ্ছে যে তা সেই যে কাজের মেয়ে মর্জিনা তার নামে অ্যাকাউন্ট খুলে সেটিও তিনি ইউজ করেছেন। অসম্ভবের কিছু না, এগুলো বাংলাদেশে অহরহ ঘটতেছে। আর পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি সেটা জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।